আর একটাবার সেই আয়াতটা পড়েন। কারাগারে আমাদেরও মনে আছে, একবার একজন বরেণ্য আলেম, নাম নাই বলি, হঠাৎ করে জোরে চিৎকার করে তেলাওয়াত করে উঠলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। একবার, দুবার, তিনবার, বারবার পড়েই যাচ্ছেন। এক পর্যায়ে চোখ থেকে তার পানি ঝরতে শুরু করলো। প্রথমে বুঝছিলাম না যে হঠাৎ করে এই আয়াত কেন তেলাওয়াত করলো। অনেক সময় হয় যে আস্তে আস্তে তেলাওয়াত করছিল, জজবার কারণে হঠাৎ দুই একটা আয়াত জোরে তেলাওয়াত করেছে। তো বারবার যখন পড়ছে তখন বুঝলাম না বিশেষ কোনো হালতের কারণেই পড়ছে। অর্থের দিকে খেয়াল করলাম, পুরো বিষয়টা স্পষ্ট হয়ে গেল। আরে ইন্নামা ইউওয়াফাস সাবিরুন, আল্লাহ ধৈর্যশীলদেরকে প্রতিদান দিয়ে দিবেন আজরাহুম বিগাইরি হিসাব, কোন প্রকার হিসাব না নিয়ে তাদের যত হক, যত প্রতিদান, যত প্রাপ্তি, যত সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। এরপর তিনি নিজেই বলতে শুরু করলেন, হে আল্লাহ, দুনিয়ায় আজকে আমি মাজলুম হচ্ছি। আরে যখন শিক্ষকতা করতাম নিজে, তখন যে আমাদের শিক্ষকদের হাজিরা খাতা আছে, এটার মধ্যে হাজিরা দিতে অলসতা লাগতো, ক্লান্তি লাগতো, অথচ একটা স্বাক্ষরের ব্যাপার। অথচ এখন আমাদেরকে হাজিরা দিতে হচ্ছে। আর জেলখানার হাজিরা মানে লাব্বাইক বলা না, জেলখানার হাজিরা মানে ইয়েস স্যার বলা না। জেলখানার হাজিরা হলো বাথরুমে যেভাবে বসেন আপনারা, দুই পায়ের উপর ভর করে, আর নিচে নিতম্বটা মাটির সঙ্গে না লাগিয়ে উপরে রেখে এভাবে বসে থাকতে হবে আপনাকে। আর কারারক্ষী, 2 পয়সার কারারক্ষীরা আসবে, তাদের জমাদান নিয়ে আসবে, যতক্ষণ আসবে না এভাবেই আপনাকে বসে থাকতে হবে। যত বয়স্ক হন, যত রোগী শোকী হন, মাঝে মধ্যে 2-1 জন তারা নরম দিল থাকে, ছাড় দেয় যে মুরব্বী মানুষ একটু আসন দিয়ে বসেছে। কিন্তু এমন ঘাউরা লোক আমরা দেখেছি, বড় বড় আলেমরা পর্যন্ত অপমান করে এভাবে বসেছিস কেন? এখানে সব বন্দী সমান, সুতরাং আমাদের সামনে গোলামের মতোই বলতে হবে। এই আইন মূলত বানিয়েছে ব্রিটিশরা, কারণ ব্রিটিশরা দাবি করত ওরা হলো প্রভু, আর এই অঞ্চলের মানুষরা হলো ওদের ভৃত্য, ওদের গোলাম। সে ব্রিটিশের আইন, ব্রিটিশ চলে গেছে 47-এ, আজ 2023-এও বাংলাদেশের জেলখানাগুলো কার্যকর। কারো যদি সন্দেহ হয়, যারা জেল খেটে এসেছে, যে কারো থেকে বক্তব্য যাচাই করে নিতে পারেন। আরে কতবার আমার নিজেকেও গালি শুনতে হয়েছে এটার কারণে, যে ধরেন এভাবে বসে থাকতে থাকতে, খালি হাজিরার সময় এমন না, হাজিরা তো 3 বেলা আছেই, সকালে একবার, দুপুরে একবার, আর বিকালে খাঁচাবন্দি করার পর আর একবার। কিন্তু বড় বড় টাইম মাঝে মধ্যে বসা লাগতো, যখন ধরেন জেল চেঞ্জ হবে, আমাদেরকে কেরানীগঞ্জ থেকে পাঠানো হলো কাশিমপুর, অথবা কাশিমপুর থেকে আপনি যাচ্ছেন কোর্টে হাজিরা দিতে, অথবা সেখান থেকে আবার ব্যাক করে যখন ঢুকছেন, তো এখন একজন করে চেক করে পকেটে কিছু আছে কিনা, পেটের মধ্যে কিছু আছে কিনা, মুখের মধ্যে কিছু আছে কিনা, মেশিনে ঢুকায়, নিজেরা আলাদা করে অকিটকি আরো কি থাকে এগুলো দিয়ে বলে, চেক করে, বিভিন্ন ভাবে কাজ করে। তো এখন লম্বা টাইম দেখা যায়, আধা ঘন্টা, 1 ঘন্টা, কতক্ষণ ভাই এভাবে বসে থাকা যায়? থাকতে এগুলো তো ব্যথা হয়ে যেতে থাকে। কখনো দেখা যায় একটু নড়ে বসলেই ধারে দিয়ে বসে। এটা দেখে না যে মানুষটার মর্যাদা কেমন, মানুষটার সম্মান কেমন। তো তিনি কেঁদে কেঁদে এটা বলছিলেন যে এখন এই লাঞ্ছনার জীবন, যে লাঞ্ছনা আমরা আমাদের ছাত্রদেরকেও কখনো দেই নাই, ওদেরকেও কত সম্মানের সঙ্গে হাজিরা নিয়েছি, আর এই বুড়া বয়সে এসে এতটা নিকৃষ্ট হালতে আমাদেরকে হাজিরা দিতে হচ্ছে। এরপরেই বললেন বিগাইরি হিসাব, আল্লাহ দুনিয়ায় একটাবার কষ্ট করেছি, কিন্তু সান্ত্বনা তো দিলে এটা আছে, কিয়ামতের দিন তুমি নাকি আমাদের মাজলুমদের আর হিসাব নিবা না, সবর করলে তুমি হিসাব ছাড়াই আমাদের তরি পার করে দিবা। আল্লাহ সবর করলাম তোমার জন্য, একটাবার দুনিয়ায় কষ্ট পেয়েছি, আখিরাতে দ্বিতীয়বার আর কষ্ট দিও না। কেউ পারে নাই তখন আর নিজেদের চোখের পানিগুলো ধরে রাখতে। কার পক্ষে সম্ভব ধরে রাখা? আবার যখন লম্বা একটা টাইম গেল, মাঝখানে করোনার কারণে কোর্টও বন্ধ, কারো জামিন হয় না, কারো নাম আসে না, জেলখানায় হতো এটা। আরে আমার না হোক, আর একজনের হলেও দিলটা খুশি লাগতো, আমার একজন ভাই বের হয়ে যাচ্ছে, আবারও পরিবারের কাছে ফিরে যাবে, আলাদা একটা আনন্দ বয়ে যেত। জেলখানার ক্যান্টিন থেকেও নিজে না পারলেও অন্যরা কিনে সকলের মধ্যে মিষ্টি বিতরণ করত, আলাদা একটা আনন্দ। যখন সর্বপ্রথম একজনের জামিন আসলো প্রায় 1-1.5 মাস কোর্ট বন্ধ থাকার পর, তিনি তখনও আরেকবার কেঁদে কেঁদে একটা আয়াত পড়েছিলেন, ওয়াহুয়াল্লাযী ইউনাজ্জিলুল গায়থা মিন বা'দি মা কানাতু। আরে আমার আল্লাহ সেই আল্লাহ, বান্দা যতই নিরাশ হোক, বান্দা নিরাশ হয়ে যাওয়ার পরও তিনি বৃষ্টি নাজিল করেন, বৃষ্টি নাজিল করেন। তো যেটা বলছিলাম, দুনিয়ার চোখে মনে হতে পারে শয়তানের চক্রান্ত, শয়তানের শক্তি অনেক বেশি, কিন্তু কোরআন জানিয়ে দিয়েছেন আরে শয়তানের চক্রান্ত বড় দুর্বল, বড় দুর্বল। কারণ যার পক্ষে আল্লাহ আছে, দুনিয়ার কোন শক্তি তার কাছে বড় মনে হতে পারে। তাহলে শিশু মূসারে কে বাঁচাবে আমাকে বলেন? শিশু মূসার ফ্যানকে, ফলোয়ারকে, সাপোর্টার্সকে, তার দলের সদস্যকে, কেউই তো নাই তার পক্ষে। যেই জালেম তারে মারতে চেয়েছিল, নিষ্পাপ মূসাকে মারার জন্য লক্ষ
লক্ষ শিশুকে বিনা অপরাধে জন্মের পরই হত্যা করে ফেলেছিল। আল্লাহর কি কুদরত! আল্লাহ সেই জালেমের ঘরেই তার খাইয়ে তার পরিয়ে আল্লাহ তাআলা সেই নবী মুসারে বড় করে তুললেন। এ কারণে আল্লাহ বলেন ওমা কারু ওমা কারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। দুনিয়ার লোকেরা করে, জালেমরা করে চক্রান্ত ষড়যন্ত্র, আর আল্লাহ করেন কৌশল। আল্লাহ হলেন সর্বোত্তম কৌশলী। আল্লাহর কৌশলের সামনে কোন জালেমের কোন ষড়যন্ত্র টেকে না। তো বলছিলাম শয়তানের শক্তি কম না বেশি? বড় কম। না হলে এক আল্লাহু আকবার শুনলেই পালায়। আজানের আওয়াজ শুনলে শয়তান পালাতে থাকে পেছন দিয়ে বায়ু ছেড়ে ছেড়ে। এগুলো তো হাদিসের কথা। তাহলে এক আজানের ধ্বনি শুনতে পারে না শয়তান, তাহলে শক্তি অনেক বেশি না অনেক কম? আরে বলেন না, অনেক বেশি না অনেক কম? দেখেন ভাই, বনের হাতির শক্তির সামনে আমাদের শক্তি কিছু না। বনের বাঘের শক্তির সামনে, হিংস্রতার সামনে আমাদের শক্তি কিছু না। কিন্তু একটাবার চিন্তা করেন, সেই হাতির পিঠে উঠে বসে হাতিরা শাসন করে কে? সেই হিংস্র বাঘ আর সিংহকে খাঁচায় ঢুকিয়ে তারপর তারে টিটকারি মারে কে? মানুষ। একদিকে মানুষ এতটাই অসহায়, মশার ভয়ে নিজেই খাঁচার মধ্যে ঢুকে থাকে। আরেক দিকে মানুষ এতটাই শক্তিশালী, বনের বাঘকে পর্যন্ত নিজে খাঁচায় ঢুকিয়ে রাখে। তার মানে কি? মানে হলো একই মানুষ, কিন্তু সে কোথায় কিভাবে কি ব্যয় করছে এর ভিত্তিতে তার ফয়সালা নির্ধারিত হয়। যদি এমন হয় আমি হয়ে গেলাম বড় দুর্বল, তাহলে সামান্য সামান্য মশার ভয়েও আমাকে লুকিয়ে থাকতে হবে। আর যদি এমন হয় আমি সবল, আমার যা আছে তা নিয়ে নেমে পড়েছি ময়দানে, তাহলে বনের বাঘও আমারে দেখে দৌড়ে পালাবে। একই হালত শয়তানের ক্ষেত্রে। যদি আমি নিজেই হয়ে যাই দুর্বল, শয়তান আমারে নিয়ে খালি খেলবে আর খেলবে আর খেলতে থাকবে, দুনিয়ায়ও আফসোস করাবে। আরে শয়তান খালি কিয়ামতে আফসোস করে এমন না, প্রত্যেকটা পাপীর আপনি ব্যক্তিগত সাক্ষাৎকার নেন, দেখবেন হালত এমনই। তারা নিজেরাই নিজেদের উপরে আফসোস করছে, আক্ষেপ করছে, হে আল্লাহ কি করলাম। কত গুনাহ এমন যে গুনাহ মানুষের যৌবনকে চিরতরে ধ্বংস করে দেয়। কত গুনাহ এমন যেগুলো মানুষের ইজ্জত সম্মানকে মাটির সঙ্গে মিশিয়ে দেয়। আরে একটা দুইটা কবিরা গুনাহ কত বড় বড় প্রসিদ্ধ খ্যাত সেলিব্রিটি ব্যক্তিদের ইজ্জতকেও মাটির সঙ্গে মিশিয়ে দিল। একদিকে শয়তান হলো এমন, যখন আপনাকে দুর্বল পাবে আপনার উপরে ঠিকই সওয়ার হয়ে বসবে, কিন্তু যখন আপনি ঘুরে দাঁড়াবেন, আপনি আপনার নূরানি আর ঈমানি শক্তি প্রদর্শন করবেন, তখন শয়তানই আপনারে টাটা দিয়ে গুড বাই জানাবে। এই কারণে আল্লাহ তখনই বলেছিলেন, শোন রে শয়তান, এত বড় কথা বলিস না। ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান, আমার খাঁটি বান্দা যারা, তাদের উপর তোর কোন রাজত্ব চলবে না। ওয়া কাফা বিরাব্বিকা ওয়াকিলা, আর তোমার রবই অভিভাবক হিসেবে যথেষ্ট। যার অভিভাবক আল্লাহ, আল্লাহর অভিভাবকত্বে এসে তার ক্ষতি করে যাবে এমন সাধ্য আছে কাছে। তা আসল চিন্তা শয়তান নিয়ে না, আসল চিন্তা ওই যে পাগলা ঘোড়ার নাম বললাম, নফস। কারণ শয়তানকে শয়তান বানিয়েছিল কে? বলেন না। ওই যে প্রথম যেই শয়তান বেয়াদবি করে এসেছিল, আদম আলাইহিস সালামরে সিজদা করে নাই, আল্লাহর সামনে গুস্তাখি করেছিল। নবীর শানে প্রথম বেয়াদবি এই আসাদুনুররা করে নাই, নবীদের সঙ্গে প্রথম বেয়াদবি করেছিল সেই ইবলিস, সেই শয়তান। তাহলে একটাবার চিন্তা করেন, সেই শয়তান আল্লাহর সামনে বেয়াদবি করে এসেছে, তাহলে তারে কে ধোঁকা দিয়েছে? তার পেছনে কি আরেকটা শয়তান ছিল? ওই তো এক নম্বর শয়তান। তাহলে ওর পেছনে মেহনত করলোটাকে? যদি এমনই হয় শয়তানের ধোঁকাই খালি গুনাহ করে লোকে, শয়তান ধোঁকা না দিলে কেউ কিছু করে না, তাহলে ওর হালতে চিন্তা করেন, ও মালউন হলো কেমনে, অভিশপ্ত হলো কেমনে। তার মানে শয়তানরে শয়তান বানানোর মতো যে জিনিস, সেটার নাম হলো নফস। এই নফস এতটাই ক্ষতিকর যেটা কাউরে আস্ত শয়তানও পরিণত করে ছাড়তে পারে। সব দোষ যে শয়তানের কাঁধে আমরা দেই। শয়তান তো মাজলুম, বেচারা সামনে নাই দেখে বড় বড় ডায়লগ মারতে পারে না। না হলে চিন্তা করেন, শয়তান কবে নিজের রব দাবি করেছিল? কবে? পারলে প্রমাণ দেন। শয়তান তো বিতাড়িত হয়ে আসার সময় বলেছিল, রব্বি রব্বি বিমা আগওয়াইতানি, হে আমার রব, হে আমার রব। তাহলে আস্তিক না নাস্তিক? বলেন না। আল্লাহর যে রব মানে সে আস্তিক না নাস্তিক? আস্তিক। কিন্তু আমাদের বাংলাদেশে নাস্তিক নাই। তাহলে যেই নাস্তিক যেগুলো আছে এই দেশে, এগুলো কি শয়তানের চাইতে ছোট শয়তান, না জিন শয়তানের চাইতেও বড় শয়তান?
আরে শুধু নাস্তিক কেন, এমন লোক অতিবাহিত হয়েছে যেমন ফেরাউন, যেমন নমরুদ, যারা খালি আল্লাহর অস্তিত্ব অস্বীকার করেছে তাই না, উল্টা নিজেকেই রব দাবি করেছে, খোদা দাবি করেছে, মানুষকে বাধ্য করেছে তাদের পূজা করার জন্য। এই যুগেও সেই সিস্টেম জারি আছে, হয়তো ভাষ্যটা একটু পরিবর্তন হয়েছে। এই যুগেও দেখবেন আল্লাহকে বাদ দিয়ে আপনাকে মানুষের প্রতি শিরকি কাজ করতে বাধ্য করা হয়, না করলে আপনার চাকরি চলে যায়, না করলে আপনাকে আইনের আওতায় আনা হয়। একদিকে আল্লাহ আর একদিকে গায়রুল্লাহ, যেটা আল্লাহর প্রাপ্য সেটা বান্দাকে দিতে বলা হয়। আর যদি আপনি রাজি না থাকেন আপনার চাকরি টোটাল নট করে দেওয়া হবে। তো যেটা বলছিলাম যে এখন এই যে নফস, ফেরাউন আর নমরুদরে এত বড় তাগুত বানিয়েছে যত বড় তাগুত ইবলিস। তাহলে সব দোষ ইবলিসের কাছে দিয়ে লাভ কি? ইবলিসের চাইতে বড় ইবলিস হলো আমাদের নফস। যেই নফস রমজানও বন্দী হয় না, যেই নফস রমজান মাসেও গুনাহ করিয়ে ছাড়ে আমাদেরকে, তাহলে এই নফসটার গলায় যদি খালি লাগামটা লাগাতে পারেন, কিসের লাগাম? বন্দেগীর লাগাম। কার বন্দেগী? বন্দেগী মুসলমান একজনেরই করে। কে তিনি? আল্লাহর বন্দেগী কায়েম করার জন্যই তো এত মেহনত, এত সাধনা। আল্লাহ তাআলাও বরকত দিয়ে দেন বান্দাদের মধ্যে, একজন দমে আর একজন দাঁড়ায়, আর একজন দমে আর একজন দাঁড়ায়। আরে আল্লাহ দেখেন না, আবাবিলকে পাঠিয়ে সে হস্তি বাহিনীর থামিয়ে দিলেন। দুনিয়ার কোনো মুজাহিদ নাই, তাতে কি হয়েছে? তাই বলে কাবাকে ভেঙে চলে যাবে? এত সহজ নাকি ব্যাপারটা? আল্লাহ তাআলা ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়ে দিলেন, পাখি এসে ওদের পুরো কাফেলাকে নাস্তানাবুদ করে দিল। আল্লাহ তাআলা সদা সর্বদা এমন কাউকে না কাউকে তৈরি করে দেন যে দ্বীনের পক্ষে খেদমত আঞ্জাম দিতে থাকে। আবু তালেবের কথাই চিন্তা করেন না, আবু তালেব জান্নাতি না জাহান্নামী, মুমিন না মুশরিক? সকলে একমত যে সে মুমিন না, সে মুশরিক, কালেমা পড়ে নাই সে, যার কারণে সে জাহান্নামী। যদিও নবীর খেদমতের বরকতে সর্বনিকৃষ্ট জাহান্নাম থেকে আল্লাহ তারে ছাড় দিয়ে দিয়ে সবচাইতে সহজ জাহান্নামটা আল্লাহ তারে দিয়েছেন। তার শাস্তি খালি এতটুকু, পায়ের নিচে যে জুতাটা থাকবে এটার ভিতর দিয়ে আগুন জ্বলতে থাকবে, যার কারণে তার খুলির ভেতরেও যা আছে টকবক টকবক করে ফুটতে থাকবে। এটাই হলো জাহান্নামের সবচাইতে সহজ আযাব। আরে এই জাহান্নামী হয়েও আবু তালেব একদিনের জন্য যে খেদমত আঞ্জাম দিয়েছে, তার কোরবানির বদৌলতে ইসলাম যেই পরিমাণ শক্তিশালী হয়েছে, এটা আমার আপনার মতো অনেক মুসলমানের খেদমতের কারণেও হয়তো হয় না। আমি আপনি কি করেছি ইসলামের জন্য সারা জীবন? এক পাল্লায় রাখেন আর খাজা আবু তালেবের ইতিহাস পড়েন, তারপর তার খেদমতগুলোকে এক পাল্লায় রাখেন, দেখেন কোথায় আমরা আর কোথায় চাচা আবু তালেব। কত পার্থক্য উভয়ের মাঝে। এই যুগেও দেখেন না, সেই মাজলুমদের পক্ষে যদি কেউ নাও দাঁড়ায়, আজকে তো দেখলাম আদিল, সেই অধিকারের আদিল বেচারা 2 বছরের সাজাই দিয়ে দেওয়া হয়েছে। অপরাধ কি? অপরাধ হলো সে এমন একটা কাজ করেছে যেই কাজটা আমরা হুজুররাও করি নাই। কি সেটা? 2013 সালে কয়জন মাজলুম শহীদ হয়েছিল, কয়জন দুনিয়া থেকে ইন্তেকাল করেছিল, এর কোনো সংখ্যা আমরা আজও পর্যন্ত প্রকাশ করি নাই। কোনো সংগঠনও প্রকাশ করে নাই। যাদের ডাকে মানুষগুলো প্রাণ দিয়েছে, তারা পর্যন্ত তাদের নামগুলো জাতির সামনে বিবৃতি দিয়ে আজও পর্যন্ত তালিকা করে নাই যে শহীদ কারা কারা। সেই শহীদের পরিবারের হক প্রতিটা মুসলমানের কাঁধে বর্তায়। তাদের হক যদি আদায় না করে, প্রতিটা মুসলমান আল্লাহর কাছে ফেসে যাবে, অবশ্যই জিজ্ঞাসিত হবে। এগুলো তো হক ছিল আমাদের কাঁধে, কিন্তু প্রায় 10টা বছর, প্রায় না পূর্ণ 10টা বছর চলে গেল, আজও পর্যন্ত অফিসিয়ালি তালিকা প্রকাশিত হয় নাই। কিন্তু বেচারা কোনো হুজুর না হয়ে, একজন সেকুলার মানুষ হয়েও এই তালিকাটা প্রকাশ করেছিল। বিনিময়ে তারে দীর্ঘদিন তো জেলে রাখা হয়েছে, এখন 2 বছরের সাজা দিয়ে দেওয়া হলো, তবুও আজও তার পক্ষে কথা বলার কেউ নেই। কিন্তু তারপর এটা ভাবার কারণ নাই, আল্লাহর দিন থেমে যাবে। আল্লাহর দিন এমনই, আল্লাহ সদা সর্বদা কাউরে না কাউরে জাগায় দিবে। না হলে আবু হানিফা লাশ হয়ে জেলখানা থেকে বের হলো, তো আবু হানিফার ফিকার মাযহাব তো হারায়া যায় নাই। ইমাম আহমদ বিন হাম্বল মাসের পর মাস বুড়া বয়সে পিঠে বেতার বাড়ি খেলো, গোটা পিঠটা এই পরিমাণ মার খেলো, পিঠের গোশতগুলো পর্যন্ত কিমা হয়ে গেল। কই তার সম্মান তো দুনিয়া থেকে হারায়া যায় নাই। আরে যারে আল্লাহ উঠাতে চায়, দুনিয়ার কে তারে ডুবাতে পারে? ওসমান রাদিয়াল্লাহু আনহুকে জালেমরা মেরেছিল, আরে আলী রাদিয়াল্লাহু আনহুকে মেরেছিল, হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে মেরেছিল। ফলাফল কি হয়েছে? যারা মরেছে তারাই তো সম্মানিত হয়েছে, যারা মেরেছে আজও তাদের নামগুলো শুনলে মানুষের মনে ঘৃণা আসে, মানুষ ওদের প্রতি থুতু নিক্ষেপ করে। কিন্তু দেখেন আল্লাহ তাআলা সদা সর্বদা কাউরে না কাউরে দিয়ে তার দ্বীনের চাকা ঠিকই সচল রাখে। এই কারণেই তো শয়তানের চক্রান্তের সামনে মনোবল হারানোর কোনো কারণ নাই। আমরা কেন দুর্বল হব? আমরা কেন আদর্শের ব্যাপারে আপোষ করব? আমার একটা জিনিস বড় অবাক লাগে, আজকেও স্মরণ আসলে, যখন ওসমান রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে যাচ্ছেন,
গা থেকে রক্ত ঝরছে। তিনি তো কোরআন তেলাওয়াত করছিলেন, সেই কোরআনের মধ্যে আজও তার রক্ত লেগে আছে। সেই কোরআনের সেই কপিটা তুরস্কের মিউজিয়ামে আজও সংরক্ষিত আছে। বাইতুল মুকাররম একবার এনেছিল প্রদর্শনের জন্য। আল্লাহ তাআলা আমার এই দুই চক্ষু সৌভাগ্য দিয়েছেন সেটা সরাসরি দেখার, যে কোরআন আজও সাক্ষী বহন করছে আমাদের সেই খলিফা, আমাদের সেই আমিরদের আলোকিত ইতিহাসের। যে জিনিসটা আমার অবাক লাগে, যখন গা থেকে ফলগু ধারার মতো রক্ত প্রবাহিত হচ্ছে, আল্লাহর বান্দা শহীদ হয়ে যাবে, মুমূর্ষ হয়ে পড়ে আছে, সেই সময় তার স্ত্রী কি পরিমাণ পেরেশান হবেন একটাবার চিন্তা করেন। স্ত্রীও পেরেশান হালতে আছেন, তাকে বিভিন্নভাবে সেবা শুশ্রূষা করার চেষ্টা করছেন। পেরেশানের কারণে এক পর্যায়ে মাথা থেকে ওড়নাটা একটু সরে গেল, কিছু চুল মাত্র বের হয়ে গেল, পুরো চেহারাও না, শরীরের কোনো অংশও না, খালি কিছু চুল বের হয়ে গেল। ওসমান রাদিয়াল্লাহু তাআলা ধমক দিয়ে বললেন, জলদি তুমি তোমার চুলগুলো ঢাকো, আরে আমি মরে যাব, আমি শহীদ হয়ে যাব, এটা আমার কাছে বড় হালকা, তোমার চুল কোন পরপুরুষ দেখবে এটার চাইতে, খবরদার, আমি মরছি এটা আমি মেনে নিতে পারি, কিন্তু আমার স্ত্রীর চুল দেখবে কোন পরপুরুষ, আমি এটা মেনে নিতে পারি না। আদর্শ কারে বলে ভাই, কারে বলে? আরে সিরিয়ার এক নারী সাক্ষাৎকার একবার ছেপেছিল একটা আন্তর্জাতিক গণমাধ্যমে। আল্লাহর বান্দি রাতের বেলা যখন ঘুমাতে যায়, বোরকা পরে, হিজাব পরে, নেকাব পরে, হাত মোজা পা মোজা পরে ঘুমাতে যায়। এটা নিয়ে তারা প্রশ্ন করেছে, আরে ঘুমাতে যাওয়ার সময় মানুষ তো আরো একটু খোলামেলা পোশাক পরে যায়, ঘুমাতে যাওয়ার সময় এত বেশি কাপড় পরে, ফর্মাল ড্রেস পরে কে ঘুমাতে যায়? এটার রহস্য কি, এটার কারণ কি? তিনি জবাব দিয়েছিলেন, আরে আমরা এমন এক শহরের বাসিন্দা, যে কোনো সময় বোম্বিং হয় আমাদের শহরের উপর, আমিও তো জানি না, এমন হতে পারে রাতের বেলা ঘুমাবো, সেই ঘুমার ভাঙার সুযোগ পাবে না, বোম্বিং হবে, আমার বাড়িটাও মাটির সাথে মিশে যাবে, এরপর সবগুলো লাশ তুলে একটা জায়গায় একত্র করা হবে। আমার বড় ভয় লাগে, আমার আত্মমর্যাদা বোধে বাঁধে, যখন আমার লাশটারে একত্র করা হবে অন্য লাশের পাশে, তখন পরপুরুষরা আমার শরীর দেখবে, আমার চেহারা দেখবে, আমাকে নিয়ে মন্তব্য করবে। আর জিন্দেগিতে দুনিয়ার কেউ আমার এই রূপ দেখতে পারে নাই, আমার বডি দেখতে পারে নাই, মরার পর আমি দুনিয়ার সকলের নজরে আসবো, আমার লজ্জার, আমার আত্মমর্যাদা বোধ এটা মেনে নিতে পারে না। কোথায় তাদের ঈমান আর কোথায় আমাদের ঈমান? সামান্য সামান্য স্বার্থে, কয়েকটা লাইক কমেন্টের জন্য, শেয়ারিং এর জন্যই এই যুগে মানুষ নিজেকে উন্মোচিত করতে দ্বিধা করে না। আরে লোকে তারে বাহবা দিবে, তাকে স্মার্ট বলবে, এটাই তার জীবনের প্রাপ্তি। আরে যারা তোর লাইকার, যারা তোর পক্ষে কমেন্ট করছে, তো লিস্টে অ্যাড হচ্ছে, কে দাঁড়াবে কিয়ামতের দিন পক্ষে, কে করবে সুপারিশ? যেদিন বাবাই পর হয়ে যাবে, মাই পর হয়ে যাবে। আল আখিল্লাউ ইয়াউমা ইদিন বা'দুহুম লিবা'দিন আদু ইল্লাল মুত্তাকিন। আল্লাহ বলেন সেদিন সব আপনজনের দুশমন হয়ে যাবে, একমাত্র মুমিন মুত্তাকিরাই একজন আর একজনের উপকারে আসবে। কেমন উপকারে জানেন? মনে করেন আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি, দুনিয়ার কোনো স্বার্থ নাই, আপনিও আমাকে আল্লাহর জন্য ভালোবাসেন, এই একটা আমলকে যদি উদাহরণ হিসেবে নেন, কি হবে জানেন? আল্লাহ নবী বলেন, ইন্না মিন ইবাদিল্লাহ মান লাইসু বিআমবিয়া ওয়ালা শুহাদা ইয়াগবিতুহুমুল আমবিয়া ওয়াশ শুহাদা লিমাকানিহিম ওয়া কুরবিহিম মিনাল্লাহি আযজা ওয়া জাল। আল্লাহর কিছু বান্দা এমন আছে যারা নবীও না, যারা শহীদও না, কিন্তু আল্লাহ কিয়ামতের দিন তাদেরকে এতটা নিকটে নিয়ে নেবেন, এতটা মর্যাদা দিবেন, তাদের মর্যাদা দেখে সব নবীরা, সব শহীদরা পর্যন্ত ঈর্ষা করতে থাকবে। আর এরা কারা? এত বড় মর্যাদার অধিকারী এরা হলো কিভাবে? তখন তাদেরকে জানানো হবে, আর এই লোকগুলোর পরিচয় নবী দিয়ে দিয়েছেন। তারা কারা জানো? যারা একজন আরেকজনকে আল্লাহর জন্য ভালোবাসতো, আত্মীয়তার সম্পর্কও ছিল না, লেনদেনের ব্যাপার স্যাপারও ছিল না, কিন্তু উভয়কে একমাত্র আল্লাহর জন্য ভালোবাসত। আল্লাহ ডেকে ডেকে একত্র করবেন, কি রে আইনাল মুতাহাব্বুনা লিজালালি, আমার জন্য যারা ভালোবাসতে কই তোরা আজকে আয় না? আল ইয়াউমা উযিল্লুহুম ফি যিল্লি।